সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব নবম অধ্যায়ের অন্তরীকরণ। অন্তরীকরণের এটি আমাদের ষষ্ঠ লেকচার। আজ আমরা আলোচনা করব অন্তরজের ব্যবহার, অর্থাৎ অন্তরীকরণ যে এতদিন আমরা শিখলাম সেটা কোথায় ব্যবহৃত হয়, কিভাবে ব্যবহৃত হয় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তথ্য নির্দেশ, উচ্চতর গণিত প্রথম পত্র, মোহাম্মদ রফিকুল ইসলাম, অর্থাৎ যে বই থেকে আমরা সহায়তা নিয়ে এই লেকচার তৈরি করেছি তার লেখক মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি তোমাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী অধ্যাপক গণিত, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। স্পর্শক বা ট্যানজেন্ট। স্পর্শক কি আমরা যদি সহজভাবে বলি, তাহলে যে রেখা কোনো বক্ররেখাকে, কোনো সরল রেখা যদি কোনো বক্ররেখাকে কেবল একটি বিন্দুতে স্পর্শ করে তবে সরল রেখাটিকে ওই বক্ররেখার স্পর্শক বলে, এবং স্পর্শ বিন্দু দিয়ে যদি স্পর্শকের উপর কোনো লম্ব আঁকা যায় তাহলে তাকে বলা হয় অভিলম্ব। এখানে যে PQ একটি রেখা, এই PQ রেখার কিউ বিন্দু যদি P এর খুব নিকটে আসে আস্তে আস্তে, তাহলে দেখা যাবে এই PT হয়ে যাবে একটা স্পর্শক। এই ছেদক রেখাটি আস্তে আস্তে যদি এখানে আসে, কিউ আস্তে আস্তে P এর নিকটবর্তী হয়, তাহলে এই PQ সরল রেখাটি হয়ে যাবে PT স্পর্শক। যেহেতু স্পর্শ বিন্দুতে PQ বক্ররেখাকে PT রেখা স্পর্শ করে, তাহলে P বিন্দুটিকে বলা হয় স্পর্শ বিন্দু। এবার P বিন্দুতে PT স্পর্শকের উপর একটি সরল রেখা, লম্ব রেখা আঁকা হলো, সেই লম্বটা হচ্ছে এই রেখাটা, এটা হচ্ছে অভিলম্ব। তাহলে সহজ কথা বললে স্পর্শক হচ্ছে কোনো সরল রেখা যদি অপর কোনো বক্ররেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে, শুধু ওই বক্ররেখার একটি বিন্দুতে অতিক্রম করে, তাহলে তাকে বলা হয় স্পর্শক। স্পর্শকের উপরে কোনো লম্ব যদি স্পর্শ বিন্দুগামী হয় তাকে বলা হয় অভিলম্ব। স্পর্শক এবং অভিলম্বের কিছু ব্যবহার আছে আমাদের, সেটা দেখব। অভিলম্ব এবং স্পর্শক আমরা যেটা বলে রাখছি। ধরে নিচ্ছি y = fx বক্ররেখাটির যে কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল dy dx। স্পর্শকের ঢাল মানে PT স্পর্শক এই x অক্ষের সাথে যে কোণ তৈরি করে, সেই কোণকে যদি আমরা tan θ প্রকাশ করি সেটা হবে ঢাল। এই ঢালকে আমরা জ্যামিতিতে dy dx লিখি। তাহলে P বিন্দু, P যদি x0 y0 বিন্দু হয় তবে স্পর্শকের ঢাল m, মানে হচ্ছে tan θ = d dx at x0 y0। কোনো বিন্দুতে স্পর্শকের ঢাল বের করার জন্য আমরা প্রথমে যে বক্ররেখা দেওয়া থাকবে সেই বক্ররেখাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। অন্তরীকরণ করে ওই বিন্দুটা বসাবো। এখানে y ফাংশনকে অন্তরীকরণ করলে আমরা জানি একটা নতুন ফাংশন পাওয়া যায় প্রথম ক্রমের অন্তরজে। সেই নতুন ফাংশনে নির্দিষ্ট বিন্দু x0 y1 বসাবো। বসালে আমরা ঢালটা পেয়ে যাব। যেটা এখানে কোণ বের করার প্রয়োজন ছিল আমাদের জ্যামিতিকভাবে যদি প্রমাণ করতে যাই বা ত্রিকোণমিতির সাহায্যে, এখানে আমরা ডিফারেন্সিয়েশন প্রয়োগ করে সরাসরি ঢাল বের করতে পারবো কোনো বক্ররেখার নির্দিষ্ট বিন্দুতে। তার জন্য সেই বক্ররেখাটিকে প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে এবার x0 y0 বিন্দু বসাবো, যে বিন্দুতে ঢাল বের করতে চাই।
স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শক যেহেতু একটি সরল রেখা, তাহলে ওই বিন্দুগামী সরল রেখার সমীকরণ আমরা জানি m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ y মাইনাস y নট ইন্টু m ইন্টু x মাইনাস x নট। m বলতে আমাদের এখানে ঢাল বোঝাচ্ছে, ঢাল হচ্ছে dy dx at x নট y নট। সেই জ্যামিতি শুধু আমরা এখানে ঢালটা m এর পরিবর্তে এই ডিফারেন্সিয়েশন বা অন্তরজের মানটা বসাবো। অবিলম্বের সমীকরণ যদি বলে, তাহলে এই রেখার উপর লম্ব রেখা হবে, এই রেখার উপর লম্ব রেখা ঠিক সেম বিন্দু x নট y নট বিন্দু দিয়ে যাবে, তাহলে এই ঢালটা হবে 1 বাই আকারে মাইনাস 1 বাই dy dx। তাহলে অবিলম্বের সমীকরণ এবং স্পর্শকের সমীকরণ বের করার জন্য আমাদের শুধু দরকার হচ্ছে ঢালের পরিবর্তন করা। যেহেতু দুইটা রেখা পরস্পর লম্ব, কাজে ঢালটাকে 1 বাই মাইনাস dy dx আকারে লিখলে অবিলম্বের সমীকরণ পেয়ে যাব। এখানে লক্ষণীয় বলছে যে y fx বক্ররেখার উপর স্থিত xy বিন্দুতে অঙ্কিত স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করলে তার ঢাল m is equal to tan theta। tan theta কে আমরা এখানে অন্তরীকরণে dy dx আকারে বা f prime x আকারে লিখব, এবং স্পর্শটি x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব হলে, যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে tan theta এর মান 0 হবে, সেই ক্ষেত্রে dy dx 0 হবে। আবার যদি লম্ব হয় সেক্ষেত্রে dx dy equal to cot 90 0 হবে। লম্ব হলে dx dy 0, আর যদি x অক্ষের সমান্তরাল হয় তবে dy dx 0 হবে। অক্ষদের সাথে যদি সমান কোণ তৈরি করে তাহলে dy dx equal to প্লাস মাইনাস 1 হবে। এটা মনে রাখতে পারলে আমাদের অনেক সময় বেঁচে যাবে। y equal to fx বক্ররেখার p of x naught y1 বিন্দুতে স্পর্শকের ঢাল m কে আমরা লিখি dy dx at x naught y naught যদি হয় তবে অবিলম্বের ঢাল হবে মাইনাস 1 বাই m। মাইনাস 1 বাই m কে আমরা মাইনাস dx dy at x naught y naught আকারে লিখতে পারবো। সেক্ষেত্রে অবিলম্বের সমীকরণটাও হবে, শুধু ঢালটা মাইনাস 1 বাই m আকারে আসবে। এখানে m দিয়ে গুণ করে দিচ্ছি, গুণ করে দিলে মডিফাইড সমীকরণটা আমাদের এটা বা এটা একটা মনে রাখলে হবে x মাইনাস x নট প্লাস m ইন্টু y মাইনাস y নট ইকুয়াল টু 0। এখানে যে কোনো একটা ফর্মুলা মনে রাখলে হবে। p of x নট y নট বিন্দুতে অবিলম্বের সমীকরণ, m এর পরিবর্তে এখানে dy dx লেখা আছে। এত কিছু দরকার নেই আমাদের, একটা মনে রাখলে চলবে। অবিলম্বের সমীকরণ y মাইনাস y নট ইকুয়াল টু মাইনাস 1 বাই m ইন্টু x মাইনাস x1, আর স্পর্শকের সমীকরণ হলে এখানে শুধু প্লাস m হবে। y equal to x minus 2 into x plus 1 বক্ররেখার x equal to 2 বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় করতে হবে। বক্ররেখাটিকে আমরা প্রথমে ডান দিকে গুণ করে নেব, এবার অন্তরীকরণ করব একবার করে x এর পরিবর্তে 2 বসালে আমরা ঢাল পেয়ে যাব। অন্তরীকরণ করলে dy dx equal to হচ্ছে 2x minus 1 minus 0, এখানে 0 লেখার প্রয়োজন নেই, এই 2 এর অন্তরীকরণ 0, সেই 0 লেখার দরকার নেই এখানে। এবার দুই বিন্দুতে x is equal to 2 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে হবে। এবার এখানে x এর পরিবর্তে আমরা 2 বসাবো, 2 বসালে পাচ্ছি 3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ঢালের মান dy dx x is equal to 2 বিন্দুতে ইকুয়াল টু হচ্ছে 3। 3, 4 বিন্দুতে 3x স্কয়ার মাইনাস 4y স্কয়ার
ইকুয়াল টু 12 দুই বৃত্তের স্পর্শকের ঢাল নির্ণয় করব। তাহলে এখান থেকে আমরা dy dx বের করব, করে 3 বিন্দু বসাবো। যা দেওয়া ছিল ফাংশন সেটা লিখলাম, লিখে এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিচ্ছি। তাহলে এখানে হবে 6x minus 8y dy dx equal to 0। এখান থেকে আমরা dy dx এর মানটা বের করব। তাহলে minus 8 dy dx equal to minus 6x, সুতরাং dy dx is equal to 3x by 4y। এবার x এর পরিবর্তে আমরা 4 আর y এর পরিবর্তে 3 বসাবো। যেহেতু বিন্দু ছিল 4 3, তাহলে এখানে ঢালের মান পাচ্ছি 1। 2-3 দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। বক্ররেখার উপর যেসব বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। প্রথমে এটার অন্তরীকরণ করতে হবে। x এর সাপেক্ষে এই বক্ররেখাটিকে আমরা অন্তরীকরণ করব। সমাধান করছি। দেয়া ছিল আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এই বক্ররেখাটিকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তবে পাবো x স্কয়ারের অন্তরীকরণ 2x প্লাস y স্কয়ারের অন্তরীকরণ হচ্ছে 2y এবং y এর অন্তরীকরণ হচ্ছে dy dx। স্কয়ারের জন্য হচ্ছে 2y এবং যেহেতু এটা y x নয়, কাজেই একে আবার অন্তরীকরণ করতে হবে। x ছাড়া যা থাকবে তারই অন্তরীকরণ করতে হবে। আর 2x এর অন্তরীকরণ করলে 2 ধ্রুবক চলে আসবে, x এর অন্তরীকরণ 1 মাইনাস 3 যেহেতু ধ্রুবক, কাজে এটা শূন্য হয়ে যাবে। এখান থেকে dy dx এর মান আমরা বের করব। দুই দিয়ে ভাগ করে দিচ্ছি। তারপরে dy dx একদিকে রেখে বাকি অংশ 1 ডান দিকে চলে যাচ্ছে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর x প্লাস ছিল বাঁ দিকে, ডান দিকে গিয়ে মাইনাস হয়ে গেল। এখন আমার দরকার হচ্ছে dy dx। dy dx ইকুয়াল টু হবে 1 মাইনাস x বাই y। এখন প্রশ্নে বলা আছে স্পর্শক x অক্ষের সমান্তরাল। যেহেতু স্পর্শক x অক্ষের সমান্তরাল, কাজেই dy dx শূন্য হবে। dy dx যদি শূন্য হয় তাহলে x এর মান আমরা পাবো 1। যেহেতু স্পর্শকগুলো x অক্ষের সমান্তরাল, তাহলে dy dx ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস x বাই y ইকুয়াল টু 0, 1 মাইনাস x ইকুয়াল টু 0, সুতরাং x ইজ ইকুয়াল টু 1। এই x এর মান আমরা প্রদত্ত বক্ররেখায় বসাবো। যে বক্ররেখার সমীকরণ দেওয়া ছিল ওখানে x ইকুয়াল টু 5 বসিয়ে আমরা y এর মান পাবো। এখানে x এর একটি মানের বিপরীতে y এর দুটি মান পাওয়া যাচ্ছে, কাজেই বক্ররেখাটি দুইটি বিন্দুতে যে স্পর্শক তৈরি করবে সেই স্পর্শক হবে x অক্ষের সমান্তরাল। বিন্দু দুটি হচ্ছে একটা 1 প্লাস 2 আর একটা হচ্ছে 1 মাইনাস 2। তাহলে নির্ণয় বিন্দু হচ্ছে x এর মান 1, y এর মান প্লাস 2 নিলে আরেকবার x এর মান 1 নিয়ে y এর মান মাইনাস 2 নিতে হবে। 3 y ইকুয়াল টু x স্কয়ার প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার বক্ররেখার উপর যে সকল বিন্দুতে স্পর্শক y অক্ষের উপর লম্ব তাদের স্থানাঙ্ক নির্ণয় করো। y অক্ষের উপর লম্ব মানে হচ্ছে যে সকল বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব। x অক্ষের উপর লম্ব হলে আমরা জানি dx বাই dy, মানে dx dy শূন্য হয়। তাহলে আগের মতো এটাকে আগে আমরা অন্তরীকরণ করে dx dy বের করব।
প্রদত্ত সমীকরণ y equal to x square plus root over 1 minus x square, তাহলে dy dx করলে আমরা পাবো x square 2x প্লাস রুটের জন্য যে কোনো রুটযুক্ত ফাংশন থাকতে অন্তরীকরণ করলে 1 বাই রুট এর ভিতরে যে ফাংশন থাকে সেই ফাংশন চলে আসে। রুট এক্সকে অন্তরীকরণ করলে আমরা পাই 1 বাই 2 রুট এক্স। যেহেতু এখানে রুটের ভিতরে 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই ফাংশনটিকে অন্তরীকরণ করলে পাবো 1 বাই 2 ইন্টু রুটের ভিতরে যে ফাংশন আছে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকবে। এখন ভিতরে আমার আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, কাজে এই অংশটাকে আরেকবার অন্তরীকরণ করতে হবে। এখানে 1কে অন্তরীকরণ করলে 0 আর মাইনাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে পাবো মাইনাস 2x। তাহলে আমরা dy dx ইকুয়াল টু পাচ্ছি 2x প্লাস 1 বাই 2 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x। এই 2 এর সাথে এই 2টা আমরা কেটে দিতে পারি, কেটে দিলে এখানে হবে মাইনাস এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে আমরা সরল করে নিচ্ছি, নিচে লসাগু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, লসাগু করে আমরা পাবো 2x ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস উপরে যে এক্স ছিল সেই এক্স। এবার এটাকে বিপরীতকরণ করে দেব। স্পর্শক হচ্ছে এক্স অক্ষের উপর লম্ব, এক্স অক্ষের উপর লম্ব হলে dy dx 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রির মান আমরা জানি অসংজ্ঞায়িত, আর যে dx dy এর মান হবে 0। তাই এটাকে বিপরীতকরণ করে আমরা মানটা বের করব। 1/0 না লেখাই ভালো, 1/0 অসংজ্ঞায়িত। কাজেই বিপরীতকরণ করে আমরা যদি 0 লিখি সেটাই বেটার। তাহলে ওখান থেকে আমরা পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এবার প্লাস মাইনাস 1 আমরা প্রদত্ত সমীকরণে বসালে y এর যে মান পাবো সেই মান নিয়ে আমাদের স্থানাঙ্ক পেয়ে যাবে। যখন x এর মান প্লাস 1 তখন y এর মান হচ্ছে প্লাস 1, আবার x এর মান যদি হয় মাইনাস 1 তখন y এর মান প্লাস 1। তাহলে বিন্দু দুটি হচ্ছে 1 1 এবং মাইনাস 1 1। x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ইকুয়াল টু 7 বক্ররেখার 4 মাইনাস 3 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করব। স্পর্শক এবং অবিলম্ব নির্ণয়ের জন্য আমাদের dy dx দরকার হবে। dy dx বের করে সূত্র লিখব y মাইনাস y1 ইকুয়াল টু dy dx ইন্টু x মাইনাস x। তাহলে আগে dy dx টা বের করে নিই আমরা। এখানে dy dx ইকুয়াল টু পাচ্ছি x বাই y। তাহলে স্পর্শকের সমীকরণ, যেহেতু 4 মাইনাস 3 বিন্দুতে স্পর্শক হবে, কাজেই স্পর্শক বিন্দুতে dy dx এর মান বের করে নিচ্ছি আমরা। x বাই y ইকুয়াল টু মাইনাস 4/3। এবার সূত্র লিখব y মাইনাস y1 y minus y naught equal to dy dx at x naught y naught into x minus x naught। এখানে y naught হচ্ছে আমাদের -3 আর x naught হচ্ছে 4। তাহলে সমীকরণটা কেমন হবে? y মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, y plus 3 equal to minus 4/3 into x minus 4। এবার এটাকে সরল করলে আমাদের স্পর্শকের সমীকরণ পাওয়া যাবে।
প্রথমে r গুণ করে তারপরে বাঁ দিকে 3 দিয়ে ডান দিকে 4 দিয়ে গুণ করে দিলাম, গুণ করে এবার সবগুলো একদিকে নিয়ে আসবো, শূন্য বাদে সবগুলো যদি একদিকে নিয়ে আসি ডান দিকে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে বাঁ দিকে আমরা পাচ্ছি 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়াল টু 0। এটা স্পর্শকের সমীকরণ। অবিলম্বের সমীকরণ যখন নির্ণয় করব তখন ঢাল হবে মাইনাস dx dy। অবিলম্বের সমীকরণ x minus x naught plus dy dx at x naught y naught into y minus y naught equal to 0। এটা যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে আগের যে সমীকরণ ছিল আমাদের y minus y naught equal to minus 1 by m into x minus x naught আকারে লিখলেও একই মান পাওয়া যাবে। এবার মান বসিয়ে দেব x naught y naught এবং dy dx এর মান বসিয়ে সরল করলে আমরা পাচ্ছি অবিলম্বের সমীকরণ 3x minus 4y minus 24 equal to 0। 6/5 y into x minus 2 into x minus 3 minus x plus 7 equal to 0। বক্ররেখাটি যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে ওই বিন্দুতে বক্ররেখাটির স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করব। ইতিপূর্বে আমরা দেখেছি যে একটা বিন্দু দেওয়া ছিল, এবার কোনো বিন্দু দেয়া নেই, না থাকলেও আমাদের একটা ক্লু দেওয়া আছে, সেটা কি x অক্ষকে ছেদ করে। আমরা জানি কোনো বক্ররেখা বা সরল রেখা x অক্ষকে যদি ছেদ করে তাহলে ওই ছেদ বিন্দুতে y এর মান 0 হবে। তাহলে আমরা ধরে নিতে পারি ওই বিন্দুটার ছেদ বিন্দুটার স্থানাঙ্ক হবে x0। এবার y এর মান 0 বসালে আমাদের প্রথম অংশ যেহেতু y 0, কাজে এই অংশটা 0 হয়ে যাবে, তাহলে আমরা x এর মান পাবো 7। তাহলে স্পর্শবিন্দু হচ্ছে আমাদের 7 0। আর বাকি একই কথা আগের মতো অবিলম্ব এবং স্পর্শকের সমীকরণ বের করব। এখানে অতিরিক্ত কাজ ছিল শুধু ছেদ বিন্দুটা বের করে নেওয়া। চলো দেখি। বক্ররেখাটি যেহেতু x অক্ষকে ছেদ করে তার কোটি 0 হবে ছেদ বিন্দুতে, কোটি y এর মান 0 বসালে আমরা x এর মান পাচ্ছি 7। তাহলে ছেদ বিন্দু হচ্ছে 7 0। এবার এটাকে অন্তরীকরণ করব, গুণ করে সরল করার পরে অন্তরীকরণ করে dy dx এর মান বের করব। গুণ করে দিলাম প্রথম দুইটি ফ্যাক্টরকে, তারপরে y দিয়ে গুণ করব, অথবা xy মানে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি আমরা এই y কে প্রথম ফাংশন এবং ব্র্যাকেটের ভিতরের অংশটাকে দ্বিতীয় ফাংশন ধরে এখানে অন্তরীকরণ করব x এর সাপেক্ষে, আর বাকিটা সিম্পল অন্তরীকরণ হয়ে যাবে। আমরা অন্তরীকরণ করে dy dx এর মানটা বের করতে চাচ্ছি। এই dy dx এর মান বের করব আমরা, ইতিপূর্বে এই কাজ অনেকবারই করেছি। তাহলে dy dx বের করলাম, বের করে এখন আমাদের যে স্পর্শবিন্দু ছিল 7 0, এখানে সেই x এর মান 7 y এর মান 0 বসিয়ে আমরা dy dx এর মান বের করব। যেহেতু y 0, উপরে থাকবে -1 আর নিচে x এর মান 7 বসিয়ে আমরা মান পাবো 1/20। dy dx হচ্ছে 1/20। তাহলে স্পর্শকের সমীকরণ হবে y minus y naught equal to dy dx at x naught y naught into x minus x naught। এখানে y naught হচ্ছে 0 আর x naught হচ্ছে 7। তাহলে আমরা এবার x naught y naught এবং dy dx এর মান বসিয়ে দেব, বসালে স্পর্শকের সমীকরণ পেয়ে যাব। তারপর যখন আমরা আবার অবিলম্বের সমীকরণ নির্ণয় করব তখন এখানে মাইনাস dx dy এর মান বসালেই হয়ে যাবে। যেহেতু স্পর্শক অবিলম্বের উপর লম্ব হয়, কাজেই ঢাল হবে -1, বিপরীত করে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে স্পর্শকের সমীকরণ পাচ্ছি আমরা x minus 20y minus 7 equal to 0।
70 বিন্দুতে অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণে আমরা আবার x0 y0 এবং dy dx এর মান বসাবো। বসানোর পরে আমরা পাচ্ছি 20x plus y minus 140 equal to 0। এবার ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশন নিয়ে আমরা কথা বলবো। কোনো ব্যবধিতে অর্থাৎ x এর একটা নির্দিষ্ট মান থেকে যদি আমরা ধরে নিই 2 থেকে 4 এর মধ্যে x এর মান বা আমার ফাংশনের ডোমেইন, তাহলে এই ব্যবধির মধ্যে 2 থেকে 4 এর মধ্যে যদি ফাংশনের মান আস্তে আস্তে বাড়তে থাকে তাহলে তাকে বলা হয় ইনক্রিজিং ফাংশন বা ক্রমবর্ধমান ফাংশন। আর যদি আস্তে আস্তে কমতে থাকে তাহলে তার মান হবে ক্রমহ্রাসমান ফাংশন। এটা যদি আমরা চিত্র আঁকি x অক্ষ y অক্ষ এঁকে, তাহলে ক্রমবর্ধমান ফাংশনটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, আর ক্রমহ্রাসমান ফাংশন যখন আমরা আঁকবো আস্তে আস্তে নিচের দিকে যাবে। x এর মান যত বাড়বে y এর মান কমবে। আর ইনক্রিজিং ফাংশনের ক্ষেত্রে x এর মান যদি বাড়ে তাহলে y এর মানও বাড়বে। এখানে সংজ্ঞা দিচ্ছে কোন ব্যবধিতে x এর মান বৃদ্ধির সাথে সাথে যদি f of x ফাংশনের মানও বৃদ্ধি পায় অর্থাৎ f prime x greater than 0 হয়, তবে f of x কে ওই ব্যবধিতে ক্রমবর্ধমান ফাংশন বলা হয়। বিপরীতভাবে যদি f prime x less than 0 হয় তাহলে ক্রমহ্রাসমান ফাংশন। তাহলে ক্রমহ্রাসমান এবং ক্রমবর্ধমান ফাংশন দুটো আমরা ক্লিয়ার। সহজ কথায় x এর মান বাড়ার সাথে যদি f of x এর মান বাড়ে তাহলে ফাংশন হচ্ছে ক্রমবর্ধমান, আর যদি x এর মান বাড়ার সাথে সাথে f of x এর মান কমে তাহলে হচ্ছে ক্রমহ্রাসমান। এখানে আমাদের দুটো পয়েন্ট মনে রাখা দরকার, সেটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন বা ক্রমবর্ধমান ফাংশন হলে f prime x greater than 0 হয়, আর ক্রমহ্রাসমান হলে f prime x less than 0 হয়। চরম বিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট y equal to f of x ফাংশনটির যে সকল বিন্দুতে dy dx শূন্য অথবা f prime x শূন্য সেই সকল বিন্দুকে চরম বিন্দু বলা হয়। চরম বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ কোনো ফাংশন যদি একটা চূড়া থাকে অথবা সর্বনিম্ন মান থাকে, মানে উপরে এবং নিচে কোনো একটা বিন্দুতে যদি স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়ে যায় তাহলে সেই ফাংশনটা dy dx ওই বিন্দুতে চূড়ান্ত বিন্দুতে, মানে কোনো একটা ফাংশন আস্তে আস্তে এভাবে বাড়তেছে, তাহলে সর্বোচ্চ যে মান আছে ফাংশনের ওখানে কোনো একটা বিন্দুতে গিয়ে, সর্বোচ্চ বিন্দুতে গিয়ে dy dx এর মান শূন্য হয়। তাহলে ওই বিন্দুতে স্পর্শক আঁকলে x অক্ষের সমান্তরাল হয়। এই বিন্দুটাকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট বা চরম বিন্দু। এখানে আমাদের জানা দরকার চরম বিন্দুতে dy dx শূন্য হয় অথবা ফার্স্ট ডেরিভেটিভ f prime x এর মান শূন্য হয় এবং সেই বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হয়। এবার হচ্ছে চরম মান বা এক্সট্রিম ভ্যালু। যদি x is equal to a বিন্দুতে f of x এর লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান f of a হয়, তবে f of a কে f of x এর চরম মান বলা হয়। অর্থাৎ এখানে যদি আমরা ফাংশনটা আঁকি তাহলে যে ক্রিটিক্যাল পয়েন্ট ছিল আমাদের ফাংশনটা বৃদ্ধি পেতে থাকলে সর্বোচ্চ মানে dy dx পাওয়া যেত, এখানে সে একইভাবে যদি a বিন্দুতে সর্বোচ্চ মানটা পাওয়া যায় অথবা সর্বনিম্ন মানটা পাওয়া যায়, হয় সর্বোচ্চ অথবা সর্বনিম্ন মান পাওয়া যায়, তবে সেই সর্বোচ্চ বা সর্বনিম্ন মানকে একত্রে বলা হয় চরম মান বা এক্সট্রিম ভ্যালু। এক্সট্রিম ভ্যালু মানে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু হতে পারে আবার লোয়েস্ট ভ্যালু হতে পারে, গরিষ্ঠ অথবা লঘিষ্ঠ যে কোনো একটা হতে পারে। এখানে চিত্র আছে ফাংশন f of x ফাংশন যদি এইভাবে ঢেউ আকারে থাকে তাহলে এই যে এখানে একটা চূড়া আছে, আবার এখানে একটা চূড়া
এইখানে একটা চূড়া, এইখানে একটা চূড়া, এইখানে একটা চূড়া। এই বিন্দুগুলোতে যদি স্পর্শক আঁকা হয় সেই স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। এই বিন্দুতে ফাংশনের মান এখানে হাইয়েস্ট, আবার এখানে লোয়েস্ট, কিন্তু এর সাথে যদি তুলনা করা হয় এটা হাইয়েস্ট হওয়া সত্ত্বেও এর তুলনায় কম। আবার এটা লোয়েস্ট, লোয়েস্ট হলো এর চেয়ে বেশি, আবার এটা হচ্ছে আরো বেশি। তাহলে কোনটা সর্বোচ্চ বা কোনটা সর্বনিম্ন আমরা ঠিক বলতে পারছি না ফাংশন চিত্র না দেখে। তারপরে আমরা অনুমান করতে পারবো যে x = a বিন্দুতে f of x এর লঘিষ্ঠ বা গরিষ্ঠ মান f of a যদি হয় তবে f of a কে f of x এর চরম মান বলা হয়। অর্থাৎ এই এখানে এই যে হাইয়েস্ট পয়েন্ট চূড়া অথবা খাদ, এই বিন্দুতে যে মানটা পাওয়া যাবে সেই মানটা যদি সর্বোচ্চ হয়, লোকাল ম্যাক্সিমাম বলা হয় এটাকে, ইউনিভার্সাল ম্যাক্সিমাম এখানে এইটা সবচেয়ে বড় যেটা, এটা লোকাল ম্যাক্সিমাম বলা হয়, এটা লোকাল মিনিমাম বলা হয়। এই লোকাল ম্যাক্সিমাম বা লোকাল মিনিমাম হলে সেটাকে আমরা বলবো চরম মান। চরম মান বলতে দুটা জিনিস বোঝায়, একটা হাইয়েস্ট অথবা লোয়েস্ট, যে কোনো একটা হতে পারে, দুটাকে একত্রেই চরম মান বলা হয়। y = f of x এর যে বিন্দুতে গুরুমান বা লঘুমান পাওয়া যায় সে সকল বিন্দুতে ফাংশনটির স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। যে বিন্দুতে হাইয়েস্ট বা লোয়েস্ট মান পাওয়া যায়, একাধিক বিন্দুতেও যদি পাওয়া যায়, দেখা যাবে সকল বিন্দুতেই dy dx এর মান, অর্থাৎ ওই বিন্দুতে স্পর্শক x অক্ষের সমান্তরাল হবে। এখানে সমান্তরাল, এখানে সমান্তরাল, এখানে, 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 এভাবে যত চরম মান পাওয়া যাবে প্রত্যেকটাতেই x অক্ষের সমান্তরাল হবে স্পর্শক। কাজে স্পর্শকের ঢাল dy dx বা f প্রাইম x এর মান 0 হবে, যেহেতু সমান্তরাল হয় স্পর্শক x অক্ষের, কাজে তার ঢাল dy dx 0 হবে। গুরুমান ও লঘুমান নির্ণয়ের নিয়ম। কোন বিন্দুতে মান হাইয়েস্ট ও লোয়েস্ট কিভাবে আমরা নির্ণয় করব সেই বিষয়টা এখানে। যদি y = f of x ফাংশনটির দুইবার অন্তরীকরণ করা হয়, প্রথম অন্তরীকরণ এবং দ্বিতীয় অন্তরীকরণ করে আমরা প্রথম অন্তরীকরণের মান সবসময় 0 ধরব। প্রথম অন্তরীকরণের মান 0 ধরে আমরা ফাংশনের সমাধান করে x এর মান বের করব। এখানে লঘুমান বা গুরুমান যাই হোক না কেন সবসময় আমরা সিঙ্গেল প্রাইম যেটা f প্রাইম x কে 0 ধরব, ধরে x এর মান বের করব। এবার x এর মান আমরা ডাবল প্রাইমে দ্বিতীয় অন্তরীকরণে বসাবো। দ্বিতীয় অন্তরীকরণে বসানোর পরে যদি দেখা যায় সেই মানটা 0 থেকে ছোট হয় তবে গুরুমান পাওয়া যাবে, আর দ্বিতীয় অন্তরীকরণ করে যদি 0 থেকে বড় হয় তবে লঘুমান পাওয়া যাবে। আমরা ধরে নিচ্ছি x = a বিন্দুতে ফার্স্ট ডেরিভেটিভ করার পরে x এর যে মান পাওয়া গেল, এই যে এখানে প্রদত্ত ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরে যে x এর মান পাওয়া গেল সেই মানটা যদি হয় a, তাহলে ফাংশনের সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় ক্রমের অন্তরালে আমরা x এর মান এখানে a বসাবো। a বসানোর পর যদি দেখা যায় <0 হয় তাহলে x = a বিন্দুতে ফাংশনের সর্বোচ্চ মান পাওয়া যাবে, আর যদি এটা <0 হয় তখন সর্বনিম্ন মান পাওয়া যাবে। দ্বিতীয় ক্ষেত্রে সেকেন্ড ডেরিভেটিভ <0, কাজে এখানে সর্বনিম্ন মান পাওয়া যাবে। এর পরের ধাপ হচ্ছে যদি ডাবল ডেরিভেটিভ 0 হয়ে যায়, দুইবার অন্তরীকরণ করলে মান গ্রেটার অথবা লেস দেন হওয়ার কথা ছিল, কিন্তু আমার গ্রেটার লেস দেন হলো না, সেক্ষেত্রে 0 হয়ে গেল, এমনও হতে পারে কোনো কোনো বিন্দুর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা আবার তৃতীয় অন্তরীকরণ বের করব। তৃতীয় অন্তরীকরণ যদি 0 না হয় তাহলে x = a বিন্দুতে f of x ফাংশনের
গুরুমান বা লঘুমান কোনোটি নাই। 5 নম্বর, যদি সেকেন্ড ডেরিভেটিভ থার্ড ডেরিভেটিভ শূন্য হয় তবে আবার ফোর্থ ডেরিভেটিভ বা চতুর্থ অন্তর বের করতে হবে। সেই চতুর্থ অন্তরে যে কি আমরা আবার মান বসাবো, মান বসালে যদি লেস দেন 0 হয় তাহলে ফাংশনটির গুণমান পাওয়া যাবে ওই বিন্দুতে, আবার যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লঘুমান পাওয়া যাবে। অর্থাৎ তৃতীয় ডেরিভেটিভ যদি আমাদের লেস দেন অথবা গ্রেটার দেন না হয় তাহলে আমাদের আরো দুইটা ধাপ বেশি করতে হবে। সেক্ষেত্রে তৃতীয় ডেরিভেটিভ করে দেখতে হবে সেটা শূন্য হয় কিনা। যদি শূন্য না হয় তাহলে বলবো এর চরম মান নেই, লঘুমান বা গুণমান কোনোটাই নেই। আর যদি শূন্য হয় সেক্ষেত্রে আবার ফোর্থ ডেরিভেটিভ বের করে আমরা সেকেন্ড ডেরিভেটিভের মতো এক্স এর মান বসাবো, বসে পজিটিভ অর নেগেটিভ আইডেন্টিফাই করব। যদি চতুর্থ ডেরিভেটিভ লেস দেন 0 হয় তাহলে গুণমান থাকবে, আর যদি গ্রেটার দেন 0 হয় তাহলে লঘুমান থাকবে। এখানে একটা প্রবলেম দেখি। f of x is equal to x cube minus 3x plus 5 ফাংশনটির ক্রমবর্ধমান ও ক্রমহ্রাসমান সেই সকল ব্যবধি নির্ণয় করুন। যে ব্যবধিতে এই ফাংশনটা কোন ব্যবধিতে ক্রমহ্রাসমান এবং কোন ব্যবধিতে ক্রমবর্ধমান সেই ব্যবধিগুলো আমাদের বের করতে হবে। ফাংশন দেওয়া ছিল, প্রথম ডেরিভেটিভ বের করলাম, ফার্স্ট ডেরিভেটিভ করলে x কিউব হবে 3x স্কয়ার আর 3x হবে -3 প্লাস 5 0 হয়ে গেছে, সেটা লিখবো না আমরা। তারপর এখানে আমরা 3 কমন নিলাম, 3 কমন নিয়ে এটা উৎপাদক পেয়ে যাচ্ছি x স্কয়ার মাইনাস 1কে x প্লাস 1 x মাইনাস 1 লিখলাম। লেখার পরে এবার ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরতে হবে আমাদের। ফার্স্ট ডেরিভেটিভ শূন্য ধরলে আমরা এখানে দুইটা উৎপাদকের মান শূন্য পাচ্ছি, তাহলে প্রত্যেকে আলাদা আলাদা শূন্য হবে। তাহলে x এর মান এখান থেকে আসবে -1 আর এখান থেকে আসবে +1। এবার আমরা একটা সংখ্যা রেখা নেব। সংখ্যা রেখা নিয়ে এই যে দুটো বিন্দু আছে, এই দুটো বিন্দুকে আমরা তিনটা ভাগে ভাগ করব। যতটা বিন্দু থাকে তার থেকে একটা ভাগ বেশি হবে। প্রথমে x এর মান যদি যে সর্বনিম্ন মান তার থেকে কম হয়, এখানে একটা ব্যবধি থাকবে, আর একটা হচ্ছে এই দুইটা মানের মধ্যবর্তী একটা ব্যবধি থাকবে, আর একটা হচ্ছে বড় মান যেটা তার থেকেও বড় থাকবে। এখানে যদি x এর তিনটা মান পাওয়া যেত তাহলে ব্যবধি আসতো এখানে আমাদের চারটা। যতটা মান পাওয়া যাবে তার থেকে একটা ব্যবধি বেশি হবে। এখন এই ব্যবধিগুলিতে আমাদের কোন ব্যবধিতে f of x ক্রমহ্রাসমান এবং কোনটাতে ক্রমবর্ধমান সেটা আমরা বের করব। x এর মান -1 এবং +1 দ্বারা বাস্তব সংখ্যার সেটকে আমরা 3 ভাগে ভাগ করলাম। এখন আমরা এই তিনটা ব্যবধিতে x এর মান বসাবো আমরা ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে x যাতে লেস দেন 1 হয়, লেস দেন 1 যে কোনো মান আমরা -2 -5 যে কোনো একটা বসাতে পারি। বসালে দেখা যাবে যে ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন হবে। ফার্স্ট ডেরিভেটিভ যদি গ্রেটার দেন হয় তাহলে ওই ব্যবধিতে ফাংশন হচ্ছে ক্রমবর্ধমান, মানে এটা বাড়তে থাকবে। আবার দ্বিতীয় ব্যবধি -1 থেকে 1 এর মধ্যে যে কোনো একটা মান আমরা 0 বসাতে পারি। যদি 0 বসাই তাহলে ফার্স্ট ডেরিভেটিভ হচ্ছে -3, তাহলে নেগেটিভ হচ্ছে। যেহেতু -1 থেকে 1 এর মধ্যে ফার্স্ট ডেরিভেটিভ নেগেটিভ, কাজেই এই ব্যবধিতে ফাংশনটি হবে ক্রমহ্রাসমান। আবার তৃতীয় ব্যবধি x গ্রেটার দেন 1, x গ্রেটার দেন 1 মানে আমরা যদি x এর মান 2, 3, 5 যে কোনো একটা বসাই তাহলে ফার্স্ট ডেরিভেটিভের মান গ্রেটার দেন 0 হবে। তাহলে তৃতীয় ব্যবধি x গ্রেটার দেন 1, এই ব্যবধিতে ফাংশনটি হচ্ছে ক্রমবর্ধমান। তাহলে ক্রমবর্ধমান হচ্ছে দুইটা ব্যবধিতে ফাংশনটি, একটা হচ্ছে যখন x এর মান -1 থেকে ছোট হবে এবং x এর মান +1 থেকে বড় হবে। ক্রমহ্রাসমান হবে একটি ব্যবধিতে যখন x এর মান -1 থেকে 1 এর মধ্যে হবে।
2 এর 1 সর্বনিম্ন মান নির্ণয় করো x স্কয়ার মাইনাস 12x প্লাস 5। বুয়েটের 9-10 সেশনের ভর্তি পরীক্ষার কোশ্চেন। আমরা ধরে নিচ্ছি f of x is equal to x স্কয়ার মাইনাস 12x প্লাস 5। তাহলে এর ফার্স্ট ডেরিভেটিভ 12x মাইনাস 2। সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভকে 0 ধরতে হয়। 0 ধরলে আমরা x এর মান পাবো। এবার সেই x এর মান আমরা সেকেন্ড ডেরিভেটিভে নিয়ে বসাবো। এই ফার্স্ট ডেরিভেটিভ মানে প্রথম অন্তরীকরণকে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি তাহলে f ডাবল প্রাইম x ইকুয়াল টু আমরা পাবো 2। তাহলে এই f ডাবল প্রাইম x এই ফাংশনে x এর মান যাই বসাই না কেন, যেহেতু এটা ধ্রুব ফাংশন অবশ্যই 0 থেকে বড় হবে। কাজেই এই বিন্দুতে ফাংশনটির সর্বনিম্ন মান থাকবে। এবার সর্বনিম্ন মান কত হবে সেটা আমরা মূল ফাংশন x স্কয়ার মাইনাস 12x প্লাস 5 বিন্দুতে x ইকুয়াল টু 1 বসাবো। তাহলে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে f অফ x এর সর্বনিম্ন মান পাওয়া যাবে। মানটা বের করার জন্য আমরা এখানে গিয়ে x এর পরিবর্তে 1 বসাবো। সর্বনিম্ন মান হচ্ছে আমাদের 4। f of x is equal to 2x cube minus 21x square plus 36x minus 20 এর গুণমান ও লঘুমান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথম অন্তরীকরণ করে দিচ্ছি এবং দ্বিতীয় অন্তরীকরণ একসাথে করে রাখলাম। লঘুমান বা গুণমানের জন্য প্রথম অন্তরীকরণ 0 হয়। 0 ধরলে আমরা এখানে সমাধান করে x এর মান পাবো দুটা, x is equal to 1 এবং x is equal to 6। এবার x is equal to 1 এবং 6 আমরা ফার্স্ট ডেরিভেটিভ বসাবো। এখানে বসিয়ে দেখব যে ফার্স্ট ডেরিভেটিভ গ্রেটার দেন 0 না লেস দেন 0। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ফাংশন হবে মিনিমাম, আর যদি লেস দেন 0 হয় ফাংশন হবে ম্যাক্সিমাম। ফার্স্ট ডেরিভেটিভে x এর পরিবর্তে 1 বসালে আমরা পাচ্ছি -30 লেস দেন 0। -30 যেহেতু 0 থেকে ছোট, কাজেই x is equal to 1 বিন্দুতে ফাংশনটির ম্যাক্সিমাম মান পাওয়া যাবে, গুণমান পাওয়া যাবে। এই গুণমান বের করার জন্য আমরা এটা নিয়ে বসাবো দ্বিতীয় ডেরিভেটিভে। সেকেন্ড ডেরিভেটিভে বসালে আমরা পাচ্ছি -3। আবার x is equal to 6 বসালে আমরা দ্বিতীয় ডেরিভেটিভে পাচ্ছি গ্রেটার দেন 0। এখানে ফার্স্ট ডেরিভেটিভ হবে গ্রেটার দেন 0। যেহেতু এখানে গ্রেটার দেন 0, কাজেই x is equal to 6 বিন্দুতে হবে ফাংশনটির মান লঘিষ্ঠ। এটা হবে ফার্স্ট ডেরিভেটিভ। এবার আমরা সেকেন্ড ডেরিভেটিভে x এর মান 6 বসিয়ে মানটা বের করব, যেটা লঘুমান। সেই লঘুমান কত হবে -128 -128। দেখাও যে x plus 1/x এর লঘুমান গুণমান অপেক্ষা ক্ষুদ্রতর। গুণমান লঘুমান অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ এই ফাংশনটাকে যদি আমরা অন্তরীকরণ করি করলে দেখা যাবে এর ম্যাক্সিমাম মান যেটা পাওয়া যাবে মিনিমাম মানের চেয়েও ছোট হবে। আমরা ধরে নিচ্ছি f of x is equal to x plus 1/x। এটাকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ বের করব। তাহলে ফার্স্ট ডেরিভেটিভ পাচ্ছি 1 minus 1/x স্কয়ার। সেকেন্ড ডেরিভেটিভ পাচ্ছি এখানে 1 0 হয়ে যাবে, আর মাইনাস x টু দি পাওয়ার -2 যদি বিবেচনা করি তাহলে মাইনাস ইন্টু -2 ইন্টু x টু দি পাওয়ার -2 -1 মানে -3 হবে। তাহলে এখানে আমরা পাবো 2/x কিউব।
সেকেন্ড ডেরিভেটিভ 2/x3। এবার লঘু বা গুরু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য ধরতে হবে, অর্থাৎ f'(x) যদি শূন্য হয় তাহলে এইখান থেকে আমরা শূন্য পাবো, এখান থেকে x এর মান বের করতে হবে। লঘু বা গুরু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ শূন্য, এখান থেকে আমরা পাচ্ছি x এর মান ±1। এবার সেকেন্ড ডেরিভেটিভে আমরা ফার্স্ট ডেরিভেটিভের মানগুলো বসাবো, বসিয়ে দেখবো যে কোথায় গিয়ে পজিটিভ হয়, কোথায় গিয়ে নেগেটিভ হয়। এখানে আবার মিস্টেক, সেকেন্ড ডেরিভেটিভ না, এটা ফার্স্ট ডেরিভেটিভ হবে, গ্রেটার দেন 0। তাহলে x = 1 বিন্দুতে ফাংশনটির লঘু মান পাওয়া যাবে, আর -1 বিন্দুতে যেহেতু নেগেটিভ, কাজে -1 বিন্দুতে গুরু মান বা ম্যাক্সিমাম মান পাওয়া যাবে। এবার x = 1 এর জন্য লঘু মান এবং -1 এর জন্য গুরু মান পাওয়া যাবে। লঘু মান বের করব সেকেন্ড ডেরিভেটিভে মান বসিয়ে, লঘু মান পাওয়া যাচ্ছে 2, আর গুরু মান কত হবে দেখি, গুরু মান হচ্ছে -2। প্রকৃতপক্ষে লঘু মান ছোট, গুরু মান বড় হওয়ার কথা ছিল, কিন্তু আমার এই ফাংশনের কারণে বিপরীত হচ্ছে। তাহলে প্রমাণ হয়ে গেল গুরু মান লঘু মান অপেক্ষা ক্ষুদ্রতর। এটা ফাংশনের নেচারের কারণে এরকমটা হয়েছে। 2 দেখা হচ্ছে x বাই ন্যাচারাল লগ অফ x এর ক্ষুদ্রতম মান e। ধরে নিচ্ছি f(x) = 1 বাই ন্যাচারাল লগ অফ x। এই ফাংশনটিকে আমরা অন্তরীকরণ করব। প্রথম অন্তরীকরণ u/b আকারে, এখানে u হচ্ছে x, b হচ্ছে ন্যাচারাল লগ অফ x। সূত্র হচ্ছে v² b × ddxu - u × ddxv। সেই সূত্র দিয়ে আমরা এখানে অন্তরীকরণ ফার্স্ট ডেরিভেটিভ করে নিলাম। সরল করার পর ফার্স্ট ডেরিভেটিভ পাচ্ছি ন্যাচারাল লগ অফ x - 1 বাই ন্যাচারাল লগ অফ x²। আবার একই ফর্মুলা দিয়ে ফার্স্ট ডেরিভেটিভ ফাংশনটিকে আমরা আবার সেকেন্ড ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরীকরণ করব। দ্বিতীয় অন্তরীকরণ করলে আমরা পাচ্ছি 1/x into natural log of x² minus natural log of x minus 1 into twice into natural log of x into 1/x, নিচে natural log of x⁴। এবার লঘু বা গুরু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভকে শূন্য করতে হয়, মানে প্রথম অন্তরীকরণকে শূন্য করতে হয়, করে দিচ্ছি আমরা। তাহলে প্রথম অন্তরীকরণকে শূন্য করলে আমরা পাচ্ছি ন্যাচারাল লগ অফ x = 1। তাহলে 1 = ন্যাচারাল লগ অফ e। এখান থেকে সমাধান পাচ্ছি x = e। এবার ফার্স্ট ডেরিভেটিভে x এর পরিবর্তে e বসাবো। e বসালে আমরা মান পাবো 1/e। e যেহেতু 2.7 প্লাস সামথিং, কাজেই এটা শূন্যর থেকে বড় হবে। যেহেতু শূন্যর থেকে বড়, কাজে আমার ফাংশনটি x = e বিন্দুতে নেগেটিভ ক্রমহ্রাসমান হবে। তাহলে ক্ষুদ্রতম মান কত হবে? এবার ফাংশন যেটা ছিল আমাদের f(x) ফাংশন, f(x) ফাংশন ছিল আমাদের x বাই ন্যাচারাল লগ অফ e। সেই x এর পরিবর্তে e বসাবো। e বসালে আমরা পাচ্ছি e/1 = e। তাহলে x = e বিন্দুতে ফাংশনটির ক্ষুদ্রতম মান হচ্ছে e। ধন্যবাদ দীর্ঘ সময় ধৈর্য নিয়ে ক্লাসটি দেখার জন্য। আশা করছি অন্তরীকরণের যে 6টি ক্লাস এখানে দেওয়া আছে, এগুলোকে তোমরা রিভিউ করলে ভবিষ্যতে অন্তরীকরণ সংক্রান্ত অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তী ক্লাসে আমরা
সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তারপর অষ্টম লেকচারে গিয়ে আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। সিকিউ এবং এমসিকিউর মধ্য দিয়ে আমাদের অন্তরীকরণের চূড়ান্ত প্রস্তুতি কমপ্লিট হবে আশা করি। এইটুকুকে যদি তোমরা বারে বারে সময় নিয়ে দেখে বিভিন্ন বোর্ড এবং কলেজের টেস্টের কোশ্চেন সলিউশন করো, তাহলে অন্তরীকরণে ভালো একটা নাম্বার পাওয়া যাবে আশা করি। পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।